Audio Jungle. প্রথমে জানাবো বিএনপির নিরঙ্কুশ জয়, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ। এরপর জানাবো গোপালগঞ্জ ৩ আসনে না ভোট পড়েছে হ্যাঁ ভোটের ৩ গুণ। তারপর জানাবো আনন্দ মিছিল নয়, দেশব্যাপী দোয়া কর্মসূচি বিএনপির। সর্বশেষ জানাবো তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। বিএনপির নিরঙ্কুশ জয়, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৬০টির বেসরকারি ফল ঘোষণা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ১৯৭টি আসনে জয় পেয়েছেন। এর ফলে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পথ সুগম হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, নতুন সরকারের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৫৮টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৪টি আসনে। ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, সর্বশেষ ১৮৮৮ সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালের পর থেকে নারী নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে। দীর্ঘ সময় বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকার প্রধানের দায়িত্বে ছিলেন। নির্বাচনে জয় উপলক্ষে কোনো ধরনের বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি। দলের প্রেস উইং জানিয়েছে, নিরঙ্কুশ বিজয়ের জন্য বাদ-জুমা সারা দেশে শুকরিয়া আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে। এর আগে সকাল ৭টা ৩০ সারা দেশের ৪২,৭৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টে ৩০ শেষ হয়। এরপর কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়। শেরপুর ৩ আসনের নির্বাচন স্থগিত থাকায় এবার ২৯৯ আসনে মোট ২,০১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দলীয় প্রার্থী ১,৭৫৫ জন, স্বতন্ত্র ২৭৪ জন এবং নারী প্রার্থী ৮৩ জন। নারী প্রার্থীদের মধ্যে দলীয় ৬৩ এবং স্বতন্ত্র ২০ জন। এবার মোট ভোটার ছিল ১২,৭৭,১১,৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬,৪৮,২৫,৩৬১ জন, নারী ভোটার ৬,২৮,৮৫,২০০ জন এবং হিজড়া ভোটার ১,২৩২ জন। ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। গোপালগঞ্জ ৩ আসনে প্রাথমিক ফলাফলে বেসরকারিভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী এস.এম. জিলানী ২৬,২২৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ১০৮টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৬০,১৬৬ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী গোবিন্দ প্রামাণিক পেয়েছেন ৩৩,৮৬৭ ভোট। এছাড়া একই আসনের ১০৮টি কেন্দ্রে হ্যাঁ ভোট পড়েছে ৩২,৫৯০টি এবং না ভোট পড়েছে ৯২,৯০৭টি, যা হ্যাঁ ভোটের প্রায় ৩ গুণ। এই আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ৩,০৮,৭৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৫৮,৪০৫ জন, নারী ভোটার ১,৫০,৩৭৮ জন এবং হিজড়া ভোটার ১ জন। মোট ভোট কেন্দ্র ছিল ১০৮টি। গোপালগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ অধ্যুষিত এ জেলায় এবারই প্রথম ৩ আসনেই একযোগে জয় পেয়েছে বিএনপি। এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে গোপালগঞ্জ ১ আসন থেকে মাত্র একবার বিএনপির প্রার্থী এফ.ই. শরফুজ্জামান জাহাঙ্গীর বিজয়ী হয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে নিজেদের বিজয় দাবি করে দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বাদ-জুমা ঢাকাসহ সারা দেশের মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাতে এবং দেশবাসীর কল্যাণ কামনা করা হবে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে বিজয় উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল বা সভা করা হবে না। দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ জনগণকে দেশব্যাপী আয়োজিত দোয়া কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া সারা দেশের মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার অনুরোধ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল 7:48 দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজন করার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।